ক্লাস 7 সমীকরণ গঠন ও সমাধান। তো আজকে তোমাদের প্রথম ক্লাস। অঙ্কগুলো ভালো করে দেখো, এগুলো তোমাদের ইউনিট টেস্ট ও ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ, আর এর থেকেই সব অঙ্ক থাকবে। তো দেখো, এই সমীকরণ গঠন ও সমাধান করার আগে কিছু জিনিস তোমাদের জানতে হবে। প্রথম হচ্ছে দেখো, সমতা বা ইকুয়ালিটি। এই সমতা বলতে আমরা কি বুঝি? ত্রিকোণমিতির সূত্র অনুযায়ী যে কোনো দুটি বাস্তব সংখ্যা কি এক্স এবং ওয়াই এর মধ্যে তিন প্রকারের সম্বন্ধ থাকতে পারে। একটা হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই, অথবা এক্স লেস দেন ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই থেকে বড় হতে পারে, এক্স ওয়াই থেকে ছোট হতে পারে, আর এটা হচ্ছে এক্স সমান সমান ওয়াই। তাহলে এই যে এক্স সমান সমান এটি হচ্ছে সমতার সম্বন্ধ নামে পরিচিত। এবার দেখো, সমীকরণ জিনিসটা কি? সমীকরণ হলো এক প্রকার গাণিতিক সম্বন্ধ যার মাধ্যমে দুটি বীজগাণিতিক রাশিমালা সমতা চিহ্ন দ্বারা যুক্ত থাকে। উদাহরণ দেখো, এই দেখো 3x + 4, কী বললাম? যার মাধ্যমে দুটি বীজগাণিতিক রাশিমালা, তাহলে এই একটা রাশিমালা আর এই একটা রাশিমালা, 3x + 1 একটা রাশিমালা, এইটা কী হবে? সমতার চিহ্ন দ্বারা যুক্ত। তাহলে আমরা কি লিখতে পারি? 3x + 4 = x + 1। তাহলে এটা হচ্ছে সমীকরণ। এবার দেখো, একটা ইনফরমেশন তোমাদের জানতে হবে। কি সমীকরণ হলো বীজগাণিতিক অজ্ঞাত রাশি সম্বলিত একটি এককবিহীন শুদ্ধ সংখ্যার সম্পর্ক। এবার দেখো, একচল বিশিষ্ট একঘাত সমীকরণ জিনিসটি কি? যে সমীকরণে একঘাত বিশিষ্ট একটি মাত্র চলরাশি থাকে তাকে একচল বিশিষ্ট একঘাত সমীকরণ বলে। উদাহরণ দেখো, ভালো করে খেয়াল করো, 2x + 7 = x + 1। এটা হলো কি? একচল বিশিষ্ট একঘাত সমীকরণ, কারণ একচল দেখো শুধু এক্স রয়েছে। তারপর দেখো, x² + 2 = 2x + 1 হলে তাহলে এটা একটা কী হবে? এটাও একচল বিশিষ্ট, বলছে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ হবে। এবার দেখো, 2x + 3y = 5 হলে এটি দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণ। এর উদাহরণ। সমীকরণ সমাধানের পদ্ধতি দেখো, তিনটে পদ্ধতি। কি? একটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পদ্ধতি। এই ক্ষেত্রে কী হয়? বিভিন্ন রাশির মান অনুমান করে দুদিকে কী করা হয়? সমান করতে হয়। সমতা বিধান পদ্ধতি কী হয়? এর ক্ষেত্রে কী হয়? গুণ, যোগ, বিয়োগ, ভাগ এইগুলো ব্যবহার করে দুদিকে কী করতে হয়? সমান করতে হয়। আর পক্ষান্তর পদ্ধতি কি? যখন তুমি বাম পক্ষ থেকে ডান পক্ষ নেবে বা ডান পক্ষ থেকে বাম পক্ষ নেবে, তাহলে কী হবে? দেখো, এই পক্ষান্তর পদ্ধতির চিহ্ন পরিবর্তন কি? দেখো, বাম পক্ষে যদি প্লাস থাকে, যদি এই পাশে +5 থাকে, তা এই পাশে আসলে কী হবে? -5 হবে। যদি মাইনাস থাকে, এই পাশে যদি -4 থাকে, এই পাশে গেলে বাম দিক থেকে ডান দিকে গেলে কী হবে? +4 হবে। যদি ধরো এই পাশে থাকে x × 4, তাহলে বাঁ দিকে যদি গুণ থাকে, ডান দিকে কী হবে? এই পাশে ধরো y থাকলো, তাহলে এই পাশে কী হবে? x = y/4। অর্থাৎ বাঁ দিকে গুণ থাকলে ডান দিকে গিয়ে কী হবে? ভাগ হবে। এবার দেখো, যদি x/4 থাকে আর এই পাশে y থাকে, তাহলে এই পাশে ভাগ থাকলে ওই পাশে গিয়ে কী হবে? ওই পাশে কী হবে? y × 4। অর্থাৎ বাঁ দিকে যদি ভাগ থাকে, ডান দিকে গিয়ে কী হবে? গুণ হবে। এই হচ্ছে তোমাদের পক্ষান্তরের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তনের নিয়ম। সমাধান করে দেখো প্রথম অঙ্কটা। তাহলে সংখ্যায় গুণে 5 দুগুণে কত? 10। x সহগ বসে গেল x, মাইনাস প্লাসে মাইনাসে -15। আর কোনো সংখ্যার আগে কিছু থাকে না, মানে কি থাকে? প্লাস থাকে। তারপর দেখো, প্লাসে মাইনাসে কি? -3 × 3 কত? 9। x সহগ বসে গেল, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, 3 × 7 কত? 21 = 5। এবার দেখো, 10টা x থেকে যদি 9টা x চলে যায়, কটা x থাকবে? একটা। আর 21 থেকে যদি 15 যায়, +21 আর হচ্ছে -15। প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু চিহ্ন কী হবে? প্লাস। কেন? কারণ যোগ বিয়োগের ক্ষেত্রে সর্বদা বড় সংখ্যার চিহ্ন বসে। তাহলে 21 থেকে 15 গেলে কত হবে? 6। তাহলে আমরা লিখতে পারি +6 = 5। তাহলে দেখো, x সমান, তাহলে এটা কী করতে পারি? দেখো, 5। আর কি বলেছিলাম? বাঁ দিকে যদি চিহ্ন প্লাস থাকে, ডান দিকে গেলে সেটা কী হয়? মাইনাস। তাহলে -6। তাহলে x = কী হবে? -1। এটাই হবে আমাদের নির্ণয় সমাধান। পরের অঙ্কটা দেখো, x + 1/2 + x + 3/3 = 4। তাহলে দেখো, এই 3 আর 2 এর লসাগু কত হবে? 3 আর 2 এর লসাগু কত? 6। 2 দিয়ে যদি 6কে ভাগ করো, তাহলে কত হবে ভাগফল? 3।
তাহলে এই তিনটা কার সাথে গুণ হবে? উপরে লবের সাথে, অর্থাৎ 3 ইন্টু এক্স প্লাস 1, মাঝখানে চিহ্ন কি প্লাস। 3 দিয়ে যদি 6কে ভাগ করো তাহলে ভাগফল কত আসবে? 2। এবার এই 2 কার সাথে গুণ হবে? এই এক্স প্লাস 3 এর সাথে, সমান সমান কত? 4। বা 3 আর এক্স গুণ করলে কত হবে? 3x, প্লাসে প্লাসে প্লাস 3, প্লাস 2 আর এক্স গুণ করলে কী হবে? 2x, প্লাসে প্লাসে প্লাস 6। আর দেখো নিচে কত আছে? 6 সমান সমান 4। এবার দেখো 3টে এক্স আর 2টা এক্স যোগ করলে কটা হয়? 5টা এক্স হবে। 6 আর 3 যোগ করলে কত হবে? 9 সমান সমান কত? দেখো 4। এই নিচে দেখো, এর নিচে কিছু নেই মানে কত আছে? 1। তাহলে এবার কি হয়? ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্র গুণন, কোনাকুনি গুণ করতে হয়। তাহলে 4 গুণ 6, তাহলে দেখো 5x প্লাস 9 24, 5x ইকুয়ালস টু 24 মাইনাস 9, তাহলে 5x ইকুয়ালস টু, তাহলে 24 থেকে 9 গেলে কত হবে? 15। এবার দেখো কি বলেছিলাম, যে বাম পক্ষে যদি গুণ থাকে ডান পক্ষে গিয়ে কী হয়? ভাগ হয়। তাহলে 5x মানে কি? 5 গুণ এক্স, অর্থাৎ গুণ আকার আছে। এই পাশে গিয়ে কী হবে? ভাগ হবে। এক্স ইকুয়ালস টু 15/5, তাহলে 5 দিয়ে 15 ভাগ করে কত? 3, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 3। এটাই হবে নির্ণয় সমাধান। পরের অঙ্কটা দেখো, x/2 - 2 ইকুয়ালস টু x/4 - x/5 - 1। তাহলে আমরা কাজ করি, এই এক্সগুলোকে একদিকে নিয়ে আসছি আর সংখ্যাগুলোকে আরেক দিকে নিয়ে যাই। তাহলে দেখো x/2, এই পাশে প্লাস আছে, তাহলে এই পাশে আসলে কী হবে? মাইনাস x/4। এই পাশে মাইনাস আছে, এই পাশে আসলে কী হবে? ডান দিক থেকে বাম দিকে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে x/5 সমান সমান দেখো -1 ছিল, আর এই -2 বাম দিক থেকে ডান দিকে গেলে কী হয়ে যাবে? +2। এবার দেখো 2, 4, 5-এর লসাগু কত হবে? 2, 4, 5-এর লসাগু হবে 20। তাহলে 2 দিয়ে যদি আমরা 20কে ভাগ করি, ভাগফল কত হবে? 10। 10 এক্সের সাথে গুণ করলে কত হবে? 10x, মাইনাস ছিল মাইনাস দিলাম। 4 দিয়ে যদি 20কে ভাগ করা কত হবে? 5। 5 এক্সের সাথে গুণ হলে কত হবে? 5x, এখানে চিহ্ন আছে প্লাস। 5 দিয়ে 20কে ভাগ করলে কত হবে? 4, এক্সের সাথে গুণ করলে কী হবে? 4x ইকুয়ালস টু কত? দেখো 2 এর থেকে 1 গেলে 1। এবার আমি তোমাদের কী শিখেছি, যে বজ্র গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন বা কোনাকুনি গুণ করতে হয়। এবার দেখো নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে এটাই হবে। এবার দেখো 10টা এক্স থেকে যদি 10টা এক্স আর এখানে 4টে এক্স করো 14টা এক্স, আর তার থেকে যদি -5x হয় তাহলে 14 থেকে 5টা যদি এক্স মাইনাস করি কত হবে? 9টা এক্স হবে। আর সমান সমান কত? 20। তাহলে এক্স সমান সমান কত? 20/9। তাহলে দেখো 9 দিয়ে যদি 20কে ভাগ করি, 9 দুগুণি কত? 18, বিয়োগ করে কত? 2, 2 পূর্ণ 2 9। এটাই হবে আমাদের নির্ণয়ের সমাধান। অতএব এক্স ইকুয়ালস টু 2 পূর্ণ 2 9। পরের অঙ্কটা দেখো, ax/b - bx/a ইকুয়ালস টু a স্কোয়ার - b স্কোয়ার। আর দেখো কি বলেছে? a স্কোয়ার - b স্কোয়ার নট ইকুয়ালস টু 0, অর্থাৎ a স্কোয়ার - b স্কোয়ারের মান কখনোই শূন্য হবে না। তাহলে দেখো এটা আমরা কী করতে পারি? দেখো দুটোর মধ্যে উপরে কি আছে? এক্স আছে, তাহলে এক্সটা আমরা কমন নিই। তাহলে এখানে কী হবে? a/b - b/a সমান সমান a স্কোয়ার - b স্কোয়ার। তাহলে দেখো এক্স গুণ, তাহলে এ আর বি এর লসাগু কত? ab। তাহলে বি কমন মানে এ আর এ গুণ করলে এ স্কোয়ার, মাইনাস এ আর এ কমন হচ্ছে কমন, তাহলে বি আর বি গুণ করলে কী হবে? বি স্কোয়ার সমান সমান কি? এ স্কোয়ার - বি স্কোয়ার। এবার আমরা কি বলেছি? দেখো আমি কি বলেছি, যে বাঁ দিকে যদি গুণ থাকে ডান দিকে গিয়ে কী হয়? ডান দিকে গিয়ে হচ্ছে গিয়ে ভাগ হয়। তাহলে দেখো এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার - বি স্কোয়ার, তাহলে এটা যদি ভাগ হয়ে যায় কি লিখতে পারি? এ স্কোয়ার - বি স্কোয়ার বাই এ বি। এবার দেখো ভাগ থাকলে কী হয়? গুণ হয়ে উল্টে যায়। তাহলে এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার - বি স্কোয়ার গুণ কি? এ দেখো ভাগ আকার আছে, তাহলে ভাগ থাকলে কী হয়? যখন গুণ হবে হর হবে লব আর লব হবে হর, অর্থাৎ এ বি যাবে উপরে আর নিচে কী আসবে? এ স্কোয়ার - বি স্কোয়ার। তাহলে দেখো এই এ স্কোয়ার - বি স্কোয়ার আমরা কেটে দিতে পারি, অর্থাৎ এক্স ইকুয়ালস টু এ বি, অর্থাৎ নির্ণয় সমাধান কী হলো? এক্স ইকুয়ালস টু এ বি। সমাধান করে দেখো অঙ্কটা, 1/x - 3 + 1/x - 9 ইকুয়ালস টু 1/x - 4 + 1/x - 8।
তাহলে খেয়াল করে দেখো 1/x-3, আর এই পাশে কী রয়েছে 1/x-4, এটাকে ডান দিক থেকে আমরা যদি বাঁ দিকে আনি তাহলে কী লিখতে পারি -1/x-4, আর 1/x-8 এই পাশে প্লাস ছিল, এই পাশে কী হবে -1/x-9। এবার দেখো x-3 x-4 এর লসাগু কত হবে, এদের লসাগু হবে x-3 আর ইন্টু x-4। এবার দেখো x-3 x-3 কমন, তাহলে পরে থাকলো কি x-4, তাহলে একের সাথে গুণ করলে এটাই হবে অর্থাৎ x-4, মাঝখানে চিহ্ন কি মাইনাস, x-4 x-4 কমন, তাহলে পরে হলো কি x-3, তাহলে x-3 সমান সমান দেখো এখানে লসাগু কত হবে x-8 আর x-9, x-8 x-8 কমন গেলে কত হবে x-9, মাঝখানে চিহ্ন কি মাইনাস, x-9 আর x-9 কমন গেলে কত পরে থাকবে x-8। এবার দেখো x-4 মাইনাস এক্স আর মাইনাস মাইনাসে কী হয় +3 বাই দেখো নিচে কী লিখতে পারি x² -4x -3x মাইনাস মাইনাসে কী হয় +12 সমান সমান দেখো x-9 - x +8, আর নিচে কী লিখবো এই x দিয়ে কী করবো এই দুটোকেই গুণ হবে অর্থাৎ x² -9x, আর এবার দেখো -8 দিয়ে আমরা কাকে গুণ করবো x-9কে, তাহলে -8x মাইনাসে মাইনাসে প্লাস 8 নং কত 72। এবার দেখো -x + x আমরা এখান থেকে কাটা, তাহলে -4 থেকে যদি 3 যায় কত হবে -1, নিচে দেখো x² -4x আর -3x যোগ করলে কত হয় -7x +12 সমান সমান দেখো এখানেও মাইনাস প্লাসে কাটা x, তাহলে 9 থেকে যদি 8 যায় তাহলে কত হবে -1, নিচে কি লিখতে পারি x² 9 আর 8 যোগ করলে কত হবে -17x +72। এবার আমাদের কাজ কি দেখো বজ্র গুণন করা বা ক্রস মাল্টিপ্লিকেশন করা অর্থাৎ কোনাকুনি আমরা গুণ করব। এবার দেখো এখানে কী আছে -1, তাহলে -1 তার মানে মাইনাস দিয়ে আমরা কাকে গুণ করব -1টাকে গুণ করলে কী হবে 1 দিয়ে গুণ করলে এটাই হবে কিন্তু চিহ্ন রাশি কি মাইনাস, তাহলে বাইরে আমরা মাইনাসটাকে রেখে নিলাম x² -17x +72, এই পাশে মাইনাস x² -7x +12, তাহলে দেখো -x² মাইনাস মাইনাসে +17x +72, এ পাশে কী লিখবো -x² +7x +12। এবার আমরা কি করব এক্সগুলোকে একদিকে নেব আর x² আর সংখ্যাগুলোকে আমরা আরেক দিকে নেব, তাহলে দেখো -x² +17x আর এই পাশে মাইনাস থাকলে এই পাশে কী হবে +x² +7x আছে তাহলে -7x সমান সমান কত ছিল দেখো -12, আর এই পাশে -72 বাম দিক থেকে ডান দিকে গেলে কী হবে চিহ্ন পরিবর্তন হবে অর্থাৎ +72, তাহলে দেখো +x² আর -x² কেটে দিতে পারি কারণ প্লাসে মাইনাসে কী হয় কেটে যাবে, আর 17x থেকে যদি 7x যায় তাহলে কত হবে 10x সমান সমান 72 থেকে যদি আমাদের 12 বিয়োগ করি +72 আর -12 তার মানে কত হবে প্লাসে মাইনাসে মাইনাস কিন্তু চিহ্ন কী হবে প্লাস, কেন যোগ বিয়োগের ক্ষেত্রে সবসময় বড় সংখ্যার চিহ্নটা নিতে হয় অর্থাৎ +60, তাহলে এখানে কত লিখবো 60। এবার কি বলেছি যে বাম পক্ষে যদি গুণ থাকে ডান পক্ষে গিয়ে কী হয় ভাগ হয়, অর্থাৎ x = 10x মানে ব্যাপারটা কি 10 গুণ x সমান সমান 60, এই পাশে গুণ থাকলে এই পাশে গিয়ে ডান দিকে কী হবে ভাগ অর্থাৎ x = 60/10 0 0 কেটে দাও অর্থাৎ x = 6, অর্থাৎ নির্ণয় সমাধান হবে x = 6।